পঙ্কজ নাথ 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি যে কথাটা মাননীয় মন্ত্রী মহোদয়কে বলতে চেয়েছিলাম তিনি বুঝতে পেরেছেন কিনা, যে ইউনিয়ন পরিষদের ৪,৫০০-এর উপরে ইউনিয়ন পরিষদ সেকশন 80, আমি তা মাননীয় মন্ত্রী বক্তব্য আমি শুনছিলাম যে ৯টি ওয়ার্ড মিলে একটা ইউনিয়ন, একটা ইউনিয়নের ভোটার সংখ্যা বিন্যাস করলে কোনো একটা ওয়ার্ড আছে ৪০০ ভোটার, কোনো একটা ওয়ার্ড আছে ৩,০০০ বা ২৮০০-৩২০০ ভোটার। এই জায়গাগুলো সমন্বয়ের জন্য কোনো কোনো লোক ইলেকশন কমিশনে বা সচিব বরাবর বা মন্ত্রী মহোদয় আবেদন করলেন। মন্ত্রী মহোদয় ডিসি সাহেবকে পাঠালেন মতামত দিতে, ডিসি সাহেব ইউএনও সাহেবকে পাঠাইলেন। দেখা গেল ইউএনও সাহেব, এসিল্যান্ড সাহেব যা ছিল ওই ৪০০-৮০০ রেখেই বা ২৮০০ আর ৪০০, রিয়েলিটি আমার হিজলাগ্রব্দি ইউনিয়নে একটা ওয়ার্ডের ভোটার হচ্ছে ৪০০, ৫০০, ৫৫০, তিনটা, কোথাও ২৮০০, ২৭০০, ৩২০০। এই জায়গাগুলো অ্যাডজাস্ট করার জন্যই বলা হয়েছিল। সেই জায়গাটা মন্ত্রণালয়ের ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি, কারণ ডিসি সাহেব বা ইউএনও সাহেব কোনো ঝুঁকি না নিয়ে যা ছিলেন তাই হুবহু পাঠিয়ে দিলেন। সচিব বা রেসপেক্টিভ ডেপুটি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি কেউ চেক করলেন না, যা করলেন তাই পাশ করে দিলেন, সেভাবেই গেজেট হয়ে গেল। আমাদের দুঃখ হচ্ছে এখানেই, মাননীয় প্রধানমন্ত্রী এত মহতী উদ্যোগ, মাননীয় প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নের জন্যই প্রথম ধাপে 3টি নারী সংরক্ষিত আসন করলেন। তিনি হাইকোর্টে প্রথম নারী বিচারপতি, তিনি সেনাবাহিনীতে প্রথম বিচারপতি, নারী বিচারপতি, সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে নারী সচিব, অর্থাৎ উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য যা যা করা দরকার মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। কিন্তু একজন নারী ওয়ার্ড মেম্বার জিতে আসতে হলে তাকে আপনি ১৬,০০০ ভোটে জিতে চেস করে আসতে হবে, আর একজন পুরুষ মেম্বার হবে ৪০০ ভোটে, সমান অধিকার। সেখানেই আমি আমার একটা নারী ওয়ার্ড দিয়েই উদাহরণটা দিলাম। অর্থাৎ সচিবালয় যদি সক্রিয় থাকতো, ওখানে যদি ঘুষ বা দুর্নীতি আচ্ছন্ন না করতো, তাহলে হয়তো ন্যায় বিচারটা ওই নারী সদস্য পেতেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। সংশোধনীগুলো মাননীয় সদস্য পঙ্কজ নাথ, আপনার সংশোধনীগুলোর ব্যাপারে বলুন। ধন্যবাদ স্পিকার। সংশোধনীগুলো আপনি টেবিলে উপস্থাপন করুন। মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার, আমার সংশোধনী সমূহ আমি টেবিলে উপস্থাপন করছি। ধন্যবাদ।